এই সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠান করব। সেটি হচ্ছে বহু চেষ্টার পরেও মনের মতো কর্ম পাচ্ছেন না, জেনে নিন সমস্যার সমাধান। তো এই বিষয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা রয়েছে। তো যারা যারা আমার এই চ্যানেলে এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু ভিডিওগুলো নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন, প্লাস অনেক কিছু জানতে পারবেন। আর শেয়ার করলে আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছাবে। তো যাই হোক, আজকে চলে আসছি মূল আলোচনায়। বহু চেষ্টার পরে মনের মতন কর্ম কেন পাবে না, কেন পায় না মানুষ? সবার প্রথমে কী দেখতে হবে দর্শক বন্ধু? সবার প্রথমে দেখতে হবে এই যে লগ্ন ভাবপতি। লগ্ন ভাবপতি যদি ডিস্টার্ব থাকে, সেই মানুষটি ভুলভাল জায়গার চেষ্টা করে, সেই মানুষটি ঠিকভাবে তারা এগাতে পারে না। তার সঙ্গে দ্বিতীয় ভাবপতি দেখতে হবে, তার সঙ্গে ষষ্ঠ ভাবপতি দেখতে হবে, তার সঙ্গে দশম ভাবপতি, তার সঙ্গে একাদশ ভাবপতি। এবার যদি আপনারা যদি বলেন স্যার এতগুলো ভাবপতি কেন, দেখুন দর্শক বন্ধু, এটি হচ্ছে একতলা মেন ভিত, এটি হচ্ছে দুতলা, এটি তিনতলা, তিনতলার উপরে চারতলা, চারতলার উপরে পাঁচতলা। এবার যদি বলেন যে স্যার মানে মানে এতগুলো কিসের জন্য, বোঝাবো, নিশ্চয়ই বোঝাবো। লগ্ন থেকে বলে দিচ্ছি দর্শক বন্ধু, লগ্ন থেকে মানে হচ্ছে আপনার মাথা, মানে আপনি কোন দিকে এগাবেন, আপনার এটা হচ্ছে মানে মস্তিষ্ক। লগ্ন মানে মস্তিষ্ক। দ্বিতীয় ভাবপতি মানে কি দর্শক বন্ধু? দ্বিতীয় ভাবপতি মানে হচ্ছে অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা। দেখুন দর্শক বন্ধু, জীবনে কর্মের দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে বলুন, অর্থ কিন্তু মানুষের কিন্তু লাগে, অর্থ ছাড়া কিন্তু এগোনো যায় না, এই জন্য অর্থ লাগে। প্লাস কথা, দ্বিতীয় থেকে বাক্য আমরা ধরি, মানে কিরম করে আপনি কথা বলবেন। ধরুন কোনো ইন্টারভিউ দিতে গেছেন, আপনার দ্বিতীয় ভাবপতি পীড়িত আছে, আপনি ঠিকমতো কথা বলতে পারলেন না, ভুলভাল কথা বলে চলে এলেন, সেই মানুষ কিন্তু আপনার প্রতি কিন্তু আকৃষ্ট হবে না। যেখানে ইন্টারভিউ আপনি দিতে গেছেন, সেখানকার মানুষ যে বসে যে ইন্টারভিউ নিচ্ছেন আপনার, সেই স্যারেরা কিন্তু আপনার কিন্তু আকর্ষণীয়, মানে আপনার প্রতি কিন্তু আকর্ষণ হবে না, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে ষষ্ঠ ভাবপতি দেখতে হবে। ষষ্ঠ থেকে দর্শক বন্ধু আমরা চেষ্টা ধরি, চেষ্টা ষষ্ঠ থেকে চেষ্টা, ষষ্ঠ ভাবপতি পীড়িত থাকলে ভুলভাল জায়গায় আপনি চেষ্টা করে যাচ্ছেন। তার সঙ্গে দশম ভাবপতি, দশম থেকে কর্ম। আর একাদশ ভাব থেকে দশম বন্ধু প্রাপ্তি, একাদশ ভাব থেকে দর্শক বন্ধু প্রাপ্তি ধরা হয়। দেখুন এতগুলো কেন বললাম, কারণ হচ্ছে দর্শক বন্ধু এইগুলোর মধ্যে দেখা গেল আপনার দশম ভাবটা পীড়িত আছে, আপনি একতলা, দুতলা, তিনতলা অবধি এলেন, চারতলা অবধি উঠতে পারবেন না, মানে মনের মতন কর্ম পাচ্ছেন না, মানে মুখের সামনে এসেও খাবারটা চলে যাচ্ছে, এটা হচ্ছে কথা। বুঝতে পারলাম? এই জন্য দর্শক বন্ধু, যদি মনে হয় আপনারা সঠিক কোনো জ্যোতিষী দেখান, আমার এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433, এই দেখুন 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনাদের জন্মছকে কীরকম প্ল্যানেটারি পজিশান রয়েছে, প্ল্যানেটারি পজিশান আপনার কীরকম রয়েছে, আপনার শনির কীরকম অবস্থান রয়েছে। শনিকেও কিন্তু দর্শক বন্ধু কর্মের কারকগ্রহ ধরা হয়। শনি হচ্ছে মেন, এই শনি হচ্ছে মেন। রবিও রয়েছে, কিন্তু রবিকে আমরা সরকারি চাকরির দিক থেকে ধরি। এই দেখুন রবিকে, এই যে সান, রবিকে কিন্তু আমরা ধরি সরকারি চাকরির দিক থেকে, কিন্তু শনি হচ্ছে মেন কর্মপতি, মেন কর্মকারক গ্রহ, কর্মপতি শনি, ঠিক আছে? এই জন্য দর্শক বন্ধু সবার প্রথমে আপনার জন্মছক দেখতে হবে। আর আমি একটা কথা বলে রাখি, আমাকে বহু মানুষেরা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন স্যার আমাদের তো জন্মছক নেই, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে দর্শক বন্ধু এই হাত দেখেও প্রেডিকশান করা যায়, ঠিক আছে? হাতের রেখা দেখেও গ্রহগত দিক থেকেও তাদের প্রেডিকশান করা যায়, ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর সঠিক মানুষের কাছে দর্শক বন্ধু যেতে হয়। আপনারা যদি মনে করেন আপনারা আমাকেও ফোন করতে পারেন 9433811696, আর আরেকটা নাম্বার হচ্ছে আমার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আরেকটা নাম্বার হচ্ছে 7003115041। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে দর্শক বন্ধু এই সমস্যা থেকে উদ্ধার করবো। সবার প্রথমে দেখতে হবে না জন্মছক যদি না থাকে হাত দেখতে হবে, ঠিক আছে? যাই হোক, ধরুন আপনার জন্মছক রয়েছে, জন্মছক দেখতে হবে আপনার কোন দিকে কর্মটা আপনার ইঙ্গিত করছে, কর্মর কোন দিকটা ভালো হবে আপনার। ধরুন আপনার
লগ্নপতি ডিস্টার্ব আছে অথবা দশম ভাবপতি ডিস্টার্ব আছে, সেই দিকে যদি রেমেডি করা যায়, সঠিকভাবে যদি গাইড দেওয়া যায়, তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।